হ্যালো বন্ধুরা, তো বাকি সব ঠিক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ ভেবেছি ইসিতাকে একটা সারপ্রাইজ দেবো, তাই ঠিক করেছি ইসিতার জন্য বানাবো একটা স্পেশাল ডিশ। তোমাদের ডিশটা সম্বন্ধে একটু ইন্ট্রো দিয়ে রাখি। এটা একটা ফিলিপিনো ডিশ, আর ফিলিপিন্সের লোকেরা জেনারেলি এটা ব্রেকফাস্টে খেয়ে থাকে, তবে এটা যে কোনো সময় খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। খুবই সিম্পল ডিশ, আর ডিশটার নাম জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন, আর এই বেগুনটাকে আমি এখন গ্রিল করবো। এই বেগুনটার গায়ে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রিল করব। এটা যতক্ষণ গ্রিল হবে আমি তার মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি কেটে নেব। আচ্ছা, প্রথমে একটু পেঁয়াজ কেটে নেব, একটু টমেটো কুচি করে নেব, একটু লঙ্কা কুচি করে নেব, আর একটু ধনেপাতা কুচি করে নেব। দেখতেই পাচ্ছ আমার এখানে বেগুন গ্রিল হয়ে গেছে একেবারে। এবার আমি বাইরের স্কিনটা আস্তে আস্তে তুলে দেবো। এবার আমি নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিমের সাথে আমি একে একে মিশিয়ে দিলাম পেঁয়াজ, দেন টমেটো, দেন ধনেপাতা, আর প্রয়োজন মতো লঙ্কা, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। দেখতেই পাচ্ছ আমার ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে। আমি গ্যাসের সসপ্যানটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ইউজ করছি ফরচুনের ক্যাপসিকানি মাস্টার্ড অয়েল। আমি এখানে একটু তেল দিয়ে দেবো। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আমার ফাটানো ডিমের মিক্সচার। এবার এখানে আমি দেব আমার গ্রিল করে রাখা এই বেগুনটা। বেগুনটা এমন ভাবে দেব যাতে এর যে ডাঁটিটা সেটা বাইরে বেরিয়ে থাকে। এরপর আমি নিয়ে নেবো একটা ফর্ক, আর এই ফর্কটা দিয়ে এই যে আমাদের গ্রিল করে রাখা বেগুনটাকে আস্তে আস্তে এইভাবে ম্যাশ করে দেব, যাতে ডিমের সাথে পুরোভাবে ছড়িয়ে গিয়ে। দেখতেই পাচ্ছ বেগুনটা কি সুন্দরভাবে ডিমের সাথে একেবারে মিশে গেছে। এবার দুটো পিঠ ভালো করে ভেজে নেব। আমাদের ডিশ এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এতে একটু সস দিয়ে ইসিতাকে সার্ভ করব। আর এই ডিশটার নাম হচ্ছে তুরতাং তালং। ইসিতা অফিস থেকে চলে এসেছে, চলো এবার তাহলে ইসিতাকে সার্ভ করে দিই, আর দেখি ও কি ফিডব্যাক দেয়। এটা কি বানিয়েছো? এটা বানিয়েছি তোমার জন্য, এটা স্পেশাল ডিশ। এটা একটা ফিলিপিনো ডিশ, আর এই ডিশটার নাম হচ্ছে তুরতাং তালং। তুমি টেস্ট করে দেখো কিরকম লাগে। এটা কি কোনো বিদেশি ডিশ? বেগুন আছে আর বোঝা যাচ্ছে ডিম আছে, আর কি আছে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি এবার টেস্ট করছি এটাকে। সসে ডুবিয়ে নিলাম, সস খেতে আমার ভীষণ ভালো লাগে। খুব সফট, আর ভেতরে একটা বেশ মাশি ফিলিং আছে, এবং বেশ টক ঝাল মিষ্টি সব আছে। মিষ্টি নেই এক্স্যাক্টলি, টক আর ঝাল আছে, কিন্তু সস দিয়ে অসাধারণ লাগছে। কি করে হয়েছে বলতে পারছি না, বাট বেগুন আছে ভেতরেও। ওভারঅল দারুণ খেতে। দেখো ইসিতার থেকে তো ভালোই ফিডব্যাক পেলাম, তাই তোমাদের বলছি তোমরা যদি এই ডিশটা বানিয়ে দেখতে চাও বা বাড়ির কাউকে সারপ্রাইজ দিতে চাও, তো এই ডিশটা বানাতে পারো। আর তার জন্য আমাদের ভিডিওটা ফলো করো, আর এরকমই আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।